নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার বিকনা গ্রামে। বিকনা গ্রামটার পরিচিতি দিতে গেলে বলা যেতে পারে যে বিকনা গ্রাম ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। আমরা হাওড়া স্টেশন থেকে আমরা ভেতর দিকে প্রবেশ করি কিছুটা সামনে এগিয়েই আমরা দেখি যে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেসে এখনো অবধি চড়ার অভিজ্ঞতা বা সৌভাগ্য আমার হয়নি, তাই আমি কিছুটা নিরাশ হয়ে সামনে নিজেই ফটো তুলি। তারপরে আমরা এগিয়ে গিয়ে আমরা আমাদের যে নির্ধারিত টিকিট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমরা চড়ে বসি। 2-2-3-8-7 আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6:15-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সকাল 9টায় দুর্গাপুর স্টেশনে পৌঁছয়। আমরা ট্রেনে যেতে যেতে কেক, ডিম সেদ্ধ, ছোলা, বাদাম, মশলা মুড়ি, চা, কফি যা পেয়েছি তাই খেয়েছি। ট্রেনে যেতে যেতে বাউল গান শোনার অভিজ্ঞতাও হলো। বাউল গান শুনতে শুনতেই আমাদের ট্রেন এসে দাঁড়ায় দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা নেমে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসি। সেখান থেকে আমরা বিকনা যাওয়ার বা বাঁকুড়া টাউন, যেটা বিকনা হয়েই যায়, সেই যাওয়ার আমরা বাস ধরি। দুপাশে ঘেরা সবুজ সমারোহে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। তারপরে আমরা বিকনা স্টপেজে আমরা নামি এবং সেখানে নেমে আমরা এই বিকনা গ্রামের দিকে আমরা এগিয়ে যাই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যেমন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এমনি বিকনা গ্রাম বিখ্যাত হলো ডোকরা শিল্পের জন্য। ধীরে ধীরে আমরা এর মূল প্রবেশদ্বার দিয়ে আমরা গ্রামের অভ্যন্তরে প্রবেশ করি। খোঁজ নিয়ে দেখলাম যে গ্রামে মোট 57টি বাড়ি রয়েছে। গ্রামে একদম ঢুকতে গিয়ে দেখলাম যে সামনের বাড়িগুলোতে খুব সুন্দর চিত্রকলা। এই গ্রামের মানুষদের মূল জীবিকাই হলো এই ডোকরা শিল্পের কাজ। এর দ্বারাই তারা তাদের রুটি রোজগার করে থাকে। তাই এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যরাই এই কর্মের সাথে সরাসরিভাবে যুক্ত। সামনে যে মা দুর্গার মূর্তিটি দেখা যাচ্ছে, এটি কিন্তু সবে লোহাটাকে পুড়িয়ে এই ছাঁচে ফেলে এটাকে করা হয়েছে। এরপরে এটাকে ঘষবে, পালিশ করবে এবং রং করবে। আর পাশে এই মা সরস্বতীর মূর্তি কিন্তু অলরেডি এটা রেডি হয়ে গেছে। প্রথমে একটা মাটির ছাঁচ তৈরি করা হয়, অর্থাৎ যে জিনিসটা বানানো হবে তার ছাঁচ, তার উপরে কালো রং করা হয়। তারপর সেটিকে মোম এবং ধুনো দিয়ে একটা সুতোর মতো জিনিস তৈরি করে। তারপরে এই যে মাটির ডাইসগুলো দেখতে পাচ্ছি, এটা এই কাঠ কয়লার মধ্য দিয়ে এই নরম মোল্ডের ওপরে এই মাটির গুঁড়োগুলোকে এবং লোহার গুঁড়োগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পর এই ডোকরার সুন্দর কাজগুলো বেরিয়ে আসে। তারপর এটাকে সুন্দর করে পালিশ করা হয়। গ্রামের ভেতরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকম যেখানে যেখানে কাজগুলো বিক্রি হচ্ছিল বা বিক্রয় করা হচ্ছিল সেই বাড়িগুলোতে আমরা ঢুকে আমরা দাম জিজ্ঞাসা করি। তারপরে এই সামনের যে ভদ্রলোক, তার জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তাই সেখানে আমি দেখছিলাম। আমার সামনে যে ভদ্রলোকটি কিনছিলেন, তিনি দিল্লি থেকে এসেছেন। তিনি এসেছেন তাদের দোকানের কিছু সামগ্রী নিতে। তো এই ভদ্রলোকের থেকে, মানে এই যে হলুদ জামা পরা ভদ্রলোক দেখতে পাচ্ছেন, তার থেকে তিনি অর্ডার নিচ্ছিলেন। এখানে সামনে যে ছোট ছোট হাড়গুলো রয়েছে, এগুলো মাত্র 100 টাকা করে। আবার সামনেই যে কানের দুলগুলো রয়েছে, এগুলো মাত্র 50 টাকা। ঠিক পাশেই সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিকৃতি রয়েছে, এগুলো কিন্তু মাত্র 150 থেকে 250 টাকার মধ্যে দাম। ডোকরা শিল্পের এই যে সামগ্রীগুলো, তাদের করতে যা সময় বা শ্রম লাগে, সেই তুলনায় কিন্তু এখানে দাম অত্যন্ত নগণ্য। অথচ এই সামগ্রীগুলো যখন কলকাতা বা নিউ টাউনের আমাদের বিশ্ববাংলা বলুন বা বিভিন্ন মেলায় যে যায়, সেখানে কিন্তু দাম প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়।
যে কোনো শিল্পই নিজের হাতে যখন সেই জিনিসটা তৈরি করা হয় সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমরা এই যে ডোকরা শিল্পের এর যে উৎসস্থল বিকনা গ্রাম, সেখানে গিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে কিভাবে এই জিনিসগুলোকে বানানো হচ্ছে, কিভাবে কাঠকয়লা পুড়িয়ে অনেক সময় নষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা এই ডিজাইনগুলো করছেন এবং এই কাজগুলো তারা করছেন। এগুলো কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে। এই যে প্রত্যেকটি আমরা কাজ দেখতে পাচ্ছি, প্রত্যেকটি শিল্পী কিন্তু অসাধারণ নৈপুণ্যতা এবং দক্ষতার সাথে তারা কিন্তু তাদের এই শিল্পকলাগুলো ফুটিয়ে তোলে। দু সালে কলকাতার নিউ টাউনে যেদিন হস্তশিল্প মেলার বাঁকুড়া স্টল বসেছিল, সেই দিন আমি একটা স্টলে যাই। সেই স্টলে গিয়ে আমার একটা মা দুর্গা খুব পছন্দ হয়, জানতে পারি তার অস্বাভাবিক দাম। তো আমি জিজ্ঞাসা করি যে এই জিনিসটির উৎসস্থল কোথায়। উত্তর পাই এর উৎসস্থল হলো বাঁকুড়া জেলার বিকনা গ্রাম, যা ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। সেদিন থেকেই মনে সুপ্ত ইচ্ছা জাগে যে এই বাঁকুড়া জেলার বিকনা গ্রামে আসব এবং তার ডোকরা শিল্পটাকে নিজের চোখে দেখ। শিল্পীদের কর্মদক্ষতা, কর্মনৈপুণ্যতা দেখলে বোঝা যায় যে এই ডোকরা শিল্পের দ্রব্যগুলির দাম তাদের শ্রমের থেকে অনেক কম। একটা শিল্পের ওপর বেঁচে আছে একটা গ্রাম, একটা শিল্পের ওপর বেঁচে আছে একটা গ্রামের ভবিষ্যৎ, সেই জায়গার ভবিষ্যৎ। শিল্প বেঁচে থাক, গ্রাম বেঁচে থাক, শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলো বেঁচে থাক। দুপুরের এই তপ্ত রোদে আমরা বিকানি গ্রামে কাটিয়ে আমরা বিকালের দিকে আবার আমরা দুর্গাপুর ফিরে আসি। দুর্গাপুর সিটি সেন্টার থেকে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা আবার দুর্গাপুর স্টেশন চলে যাই। তারপর সেখান থেকে আমরা আবার ট্রেন ধরি, ট্রেন ধরে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হই। তারপরে আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে যাই এবং ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে আমরা নৈহাটি ট্রেন ধরে আমি আবার দমদম ফিরে আসি। এইভাবে আমাদের এই সুন্দর যাত্রাটা শেষ হয়। আসছি আবার পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। কেমন লাগলো